তো আমাদের বিষয়টা ছিল যদি আমরা ফার্স্টলি কোএফিশিয়েন্ট কোরিলেশন চেক করে দেখি খুব ভালো রিলেশন আছে, বলতে পারবো মাল্টিকুলারিটি আছে। কিন্তু যদি দেখি পেয়ার ওয়াইজ কোরিলেশনে ভ্যালুটা ছোট দেখাচ্ছে, তার মানে এটা না যাদের মধ্যে মাল্টিকুলারিটি নাই। তো বইয়ে একটা সেন্টেন্স লেখা আছে, সেটা হলো, দেখাই আমি। হাই জিরো অর্ডার কোরিলেশন, অনেক জায়গায় পেয়ার ওয়াইজ কোরিলেশনকে জিরো অর্ডার কোরিলেশনও বলা হয়। এই জিরো অর্ডার কোরিলেশন সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি কন্ডিশন। নেসেসারি মানে নট নেসেসারি কেন বলছে? কারণ হতেই পারে এমন ভ্যালু ছোট আসতে পারে ফর দ্য এক্সিস্টেন্স অফ মাল্টিপোলারিটি, বিকজ ইট ক্যান এক্সিস্ট ইভেন দো জিরো অর্ডার অথবা সিম্পল কোরিলেশন আর কম্পারেটিভলি লো, যেটা দেখলাম একটু আগে। এমন হতে পারে জিরো অর্ডারের ভ্যালু আসলে 0.1, উইচ ইজ কম্পারেটিভলি ভেরি লো। তার মানে এটা না যাদের মধ্যে মাল্টিপোলারিটি নাই। হুম, এই যে দেখো এখানে বড় আর স্কোয়ারের একটা ভ্যালু দিয়ে দিছে। বড় আর স্কোয়ার কি দেখাইছে এখানে? 4 আর 2 এর মধ্যে যে রিলেশন, 4-এর রিলেশন না, 4 না, 4-এর সাথে 2 আর 3-এর রিলেশন দেখাচ্ছে এখানে। মানে 4 নাম্বার ভ্যারিয়েবলের সাথে 2 আর 3 নাম্বারের যে রিলেশন, ওখানে যে ফর্মুলাটা আছে ফর্মুলাতে দেখো যে ছোট আর দুই, 4, 4, 2, 3, 2 সবাইকে কিন্তু তখন টানা লাগে। তুমি যখন সবাইকে টানবা তখন এই ভ্যালুটা সিগনিফিকেন্ট একটা ভ্যালু তোমাকে দিবে। তখন দেখবা যে এই ভ্যালুটা বড় ভ্যালু আসে, তখন দেখা যায় মাল্টিপোলারিটি থাকে। এই ফর্মুলাটাকে একটু এক্সপ্লেন করব, করি বেটার হবে, বোঝার জন্য লাগবে। ধরো এইটাও আমার মেইন মুখস্থ করা লাগবে। শো করানোর জন্য তো লাগে, দেখানোর জন্য। আচ্ছা, এই ডিটেকশনে কোশ্চেন কেমন আসতে পারে? থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, তাহলে যদিও তো এসএসসি এই আমি যে দেখি নাই। আহ, তাহলে তো এই সমস্ত যে ফর্মুলা আছে বা এই যে আলোচনাগুলো আছে এগুলোই তো লিখতে হবে, তাই না? হ্যাঁ, এগুলোই আচ্ছা, লিখতে হবে। স্যার মনে হয় বলছিল যে উনি একটা কেসের মতো দিয়ে দিবে, হুম ওইটাতে কি রকমের মাল্টিকোলিনিয়ারিটি আছে ওটা আইডেন্টিফাই করে কিভাবে সলভ করা যায় এটা চাইতে পারে। হুম হুম। তো আমরা তো মানে আপাতত স্পেসিফাই ডিটেকশনে করে আছি। দিবে আর কি। মানে হ্যাঁ, মানে কোন মাল্টিকুলারিটি আছে ওটা ডিটেক্ট করে ওটার সলিউশন দিতে হবে। হুম, ডিটেকশন এন্ড সলিউশন আমরা টাইম নিব, সমস্যা নাই। না তো একটা শেষ করছি। স্যার কি এক্সারসাইজ থেকে দিবে? ওদিন তো বললো ক্লাসরুমে দিবে না। দিল কয়েকটা। হুম, মানে সেম পাবো না। আচ্ছা দেখো, এক্স ফোর এর সাথে রিলেশন কার কার আছে? 2 আর 3 একটা রিলেশন আছে। তারপর এখানে ইট ইজ নট ডিফিকাল্ট টু ইকুয়েশনস। দেখো 2 আর তোমার কোএফিশিয়েন্ট কোরিলেশন যেটা দেখায় পেয়ার ওয়াইজ, 4 আর মানে 4 আর 2 নাম্বার যে ভ্যারিয়েবল, ওর মধ্যে রিলেশন 0.5, মডারেট রিলেশন। 4 আর 3-এর মধ্যে মডারেট রিলেশন, আর 2-3-এর মধ্যে মডারেট রিলেশন। এই যে লেখা আছে এখানে, আর নট ভেরি হাই ভ্যালুস। এখন
যদিও ওদের ভ্যালুটা খুব একটা বেশি না। দেখো, কোএফিসিয়েন্ট কোরিলেশনের ভ্যালুটা কিন্তু কম। তার মানে আমার পেয়ার ওয়াইজ কোরিলেশনের ভ্যালুটা খুব একটা বেশি না। পেয়ার ওয়াইজ পেয়ার ওয়াইজ কোরিলেশনের ভ্যালু মডারেট মডারেট। কিন্তু আমি যদি রিলেশনটা দেখি 4 নাম্বার ভ্যারিয়েবলের ইফেক্ট 2 আর 3-এর সাথে, মানে 2 আর 3-এর, এই 2 নাম্বার আর 3 ভ্যারিয়েবলের ইফেক্ট যদি আমরা 4 নাম্বারের উপর যদি দেখতে চাই, ওই ফর্মুলাটা এইটা। এখানে যদি তুমি যদি প্লেস করো ভ্যালুগুলো, দেবো কত আসবে? ভ্যালুটা আসবে 1। 1 থাকা মানে কি? পারফেক্টলি মাল্টিকুলিনিয়ারিটি দেখাচ্ছে তোমাকে যখন 1 থাকে। তার মানে কি দেখায়? হতে পারে পেয়ার ওয়াইজ ভ্যালুগুলো কম, কিন্তু তুমি যখন ওদেরকে অ্যাগ্রিগেট করবা, অ্যাগ্রিগেট করলে দেখা যাবে এই ভ্যালুটা অনেক বড় হয়ে যায়। তো ডিসকাশন একই কথা। এমন তুমি চেক করলা, এইটা চেক করলা, 4 নাম্বার আর 2 নাম্বারের রিলেশন দেখলাম, ভ্যারিয়েবল 4 and 2 দেখলাম মডারেট রিলেশন। তারপর 4 and 3 দেখলা, সেটাও দেখলাম মডারেট রিলেশন। তারপর 2 and 3 দেখলা, সেটাও মডারেট রিলেশন। কিন্তু সব মডারেট রিলেশন তুমি আলাদা আলাদা করে দেখতে পারো, কিন্তু তুমি যখন ওদেরকে একসাথে দেখবা, দেখবে ওদের মধ্যে ভালো একটা রিলেশন আছে। তখন বুঝতে পারছিস, লাইক ফ্রেন্ডশিপ। আমরা হ্যাঁ, একসাথে ওই যখন যে অনেক বন্ধু তোমাকে থাকি টেনে তখন আনলাম। হ্যাঁ, একসাথে যখন থাকবো তখন খুব আড্ডা হয়, খুব সুন্দর আড্ডা। কিন্তু যখন দেখা যায় আমরা হুম। আলাদা আলাদা আছি, তখন অত রিলেশন নাই, মডারেট রিলেশন আছে। তো একসাথে আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং, এটাই দেখে। তাহলে বুঝতে পারলাম হাই, আমাদের পেয়ার ওয়াইজ রিলেশনে দেখি খুব ভালো একটা ভ্যালু আছে, দেন ফাইন, ওকে, আমি বলে দিলাম মাল্টিকুলারিটি আছে। কিন্তু ভ্যালু ছোট হওয়ার মানে এইটা না যে ওদের মধ্যে মাল্টিকুলারিটি নাই। এটাই হলো 2 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার ডিটেকশন মেথড। বুঝতে পারছো? 2 নাম্বার মেথডটা কি তাহলে? আমরা দেখলাম পেয়ার ওয়াইজ রিলেশন দেখলাম আছে, ওকে আমরা ডিটেক্ট করে ফেললাম, ওকে ফাইন, মাল্টিকুলারিটি আছে। এইটা হলো আমাদের ডিটেকশন। কিন্তু এই ডিটেকশনের সময় এটা মাথায় রাখা লাগবে যে সামহাও ভ্যালুটা ছোট আসে, আমি ডিরেক্ট কনক্লুড করে দিব না যে এদের মধ্যে মাল্টিকুলারিটি নাই। কখন বুঝতে পারছিস কিভাবে ডিসক্রাইব করবি? আচ্ছা, আমি হ্যাঁ, এখানে যেটা তুই আমাদের শেষের যে ইয়ার জিনিসটা, যে আমরা যখন ওয়ান পাবো সেটা কিভাবে বুঝবো, যে আমরা যখন সবগুলো কোএফিসিয়েন্টের রিলেশনশিপ আমরা দেখবো, সেটা এখানে কিভাবে দেখতে পাচ্ছি? এখানে তো বাকি যে তো দুটো দুটো দেখা যাচ্ছে, যে ইন্ডিভিজুয়ালি হুম হুম যখন আমি সেপারেটলি যখন ইয়ে করছিলাম, কম্বাইন করে দেখবো, সেটা হুম। এখানে কিভাবে বুঝবো আসলে? এই ফর্মুলাটা এখানে দিছে, এটা তোর র্যান্ডম কিছু ভ্যালু দিয়ে দেখাইছে যে 0.5 0.5 0.5 থাকলে আলটিমেটলি অন হয়ে যায়। 1 হওয়া মানে কি? খুব বড় একটা ভ্যালু, মাল্টিকুলারিটি খুবই বেশি, 1 দেখাচ্ছে। তুই র্যান্ডম এই ভ্যালুগুলো ইনসার্ট করে দেখ, এখানে চলে আসবে। এটা একটা হাইপোথেটিক্যাল ভ্যালু, আর কিছু না, মানে জাস্ট বোঝানোর মানে এই জন্য। যে এখানে বলা হচ্ছে ফোর হুম রিলেশনশিপ 4 2 3, এই তিনটার হুম মধ্যে যখন রিলেশন দেখবো তখন হুম হলো এটা ওয়ান। হুম 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 হ্যাঁ, তার মানে হুম। এখানে পারফেক্ট কোলিনিয়ারিটি এক্সিস্ট। ইয়েস, মানে এই ভ্যালুগুলো বুঝতে ছোট হওয়া পেরেছি। সত্ত্বেও কিন্তু ও 1 হয়ে গেছে, এটা বুঝেছি। ও ওয়ান আচ্ছা, হয়ে গেছে। তাহলে কি পেয়ার ওয়াইজ কোলিনিয়ারিটি মডারেট বাট মডেলের কোলিনিয়ারিটি হাই, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে আবার ওইটা বুঝো না যে পেয়ার ওয়াইজেও, পেয়ার ওয়াইজ অলওয়েজ ছোট হবে ভ্যালু, সেটা না, পেয়ার ওয়াইজে 0.9 হইতে পারে। তাহলে তো ভালোই, আমরা ডিরেক্টলি বলে দিতে পারি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমাদের থার্ড ওয়ানের 3 নাম্বার দেখে কি বলে। আচ্ছা, এখানে তো মূল হুম কথা ছিল হাই পেয়ার ওয়াইজ কোরিলেশন অ্যামং রিগ্রেসার্স। তার মানে কি, হুম। যদি হচ্ছে পেয়ার ওয়াইজটা হাই হয় তাহলে মডেলেরটাও হাই হবে, এটা ধরে হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ, এটা একদম শিওর। এই আর জন্য বলে পেয়ার ওয়াইজ নেসেসারি কন্ডিশন। মডারেট হইলেও মডেলেরটা হাই হইতে পারে, চান্স হুম হুম আছে। হুম, স্যার আমি ভুল বলছি, এটা হলো তোমার সাফিসিয়েন্ট কন্ডিশন, নেসেসারি, যেটা বলছো ওইটাই।
হাই হইলে ভালো, হাই হইলে আমরা ডিরেক্টলি চলে যাই। এটা আমরা একটা ডিটেকশন মেথড যে হাই পেয়ার ওয়াইজ পাইছি, ফাইন, আমরা বলতে পারি এখন ওদের মধ্যে মাল্টিকুলারিটি আছে। পার্শিয়াল কোরিলেশন আর পেয়ার ওয়াইজ কোরিলেশন টপিকটা একটু ডিফারেন্ট, বাট ওদের মেইন মেসেজটা সেম। এখান থেকে নিয়ে যান। আচ্ছা, জিনিসটা ডিসকাস করার আগে বুঝে নেই পার্শিয়াল কোরিলেশনটা কি। আমরা একটু আমাদের এই ফ্রেন্ডশিপে যাই এখন আবার। আমরা দেখছিলাম এখানে তিনটা ফ্রেন্ড আছে, তিনটা ফ্রেন্ডের মধ্যে 1 নাম্বার ফ্রেন্ড, 2 নাম্বার ফ্রেন্ড আর 3 নাম্বার ফ্রেন্ড। 3 আর 1, 1 নাম্বার আর 3 নাম্বার ফ্রেন্ডের মধ্যে যে রিলেশন, সেটা বেশ ভালোই রিলেশন। এই রিলেশনটার মধ্যে 2 নাম্বার ফ্রেন্ডের একটা ইফেক্ট আছে। 2 নাম্বার ফ্রেন্ড থাকার কারণে ওদের মধ্যে ভালো একটা রিলেশন। কিন্তু যখন আমরা পার্শিয়াল কোরিলেশন দেখব, তখন আমরা এই দ্বিতীয় বন্ধুকে অমিট করে দিব। তখন আমরা এমন ভাবে বুঝাবো, এমন ভাবে এক্সপ্লেইন করব, যাতে করে বুঝবো যে 2 নাম্বারে কোনো ইনফ্লুয়েন্সই নাই। এই 1 আর 3-এর ফ্রেন্ডশিপ এখন একটু কমে যাবে না, 0.4 হয়ে যাবে না? এমন হতে পারে না? কখন বুঝতে পারছিস? ওই বন্ধুকে বাদ দিলে তাদের আহ সম্পর্কটা একটু কমে যেতে পারে, এটাই তো বলতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে এই 1 আর 3-এর মধ্যে এত ভালো সম্পর্ক হওয়ার কারণ কি? 2 নাম্বার বন্ধু আছে এই কারণে। কিন্তু তুই যদি হুম। চিন্তা করিস যে ধরো 2 নাম্বার বন্ধু নাই, তাহলে তোমার আর আমার মধ্যে কেমন রিলেশন হইতো? ঠিক আছে, এমন হ্যাঁ, হয় না অনেক কিছু সময় মিস আমাদের তো। ফ্রেন্ডশিপে কিছু কিছু বুঝতে জোন, পেরেছি। এমন একটা ফ্রেন্ড গ্রুপ হয়, তুই যদি দেখিস তুই আর অন্য একটা পার্সনের সাথে কিন্তু তোর খুব একটা যায় না, কিন্তু তোরা যখন একসাথে থাকিস তখন খুব মজা করে আড্ডা দিস। কারণ কি? এখানে সবার একটা ইনফ্লুয়েন্স আছে, মানে একটা নেটের মতো কাজ করে আর কি। কমিউনিকেশনটা ইজিয়ার হয়। কমিউনিকেশন ইজিয়ার হয়, যেমন এই যে এমন একটা নেটের মতো কিন্তু তৈরি হয়, একটার সাথে আর একটা রিলেশন, একটার সাথে একটা রিলেশন মিলে এভাবে হয়। তো এভাবে যখন তুই জাস্ট পেয়ার ওয়াইজ রিলেশন দেখবি, তখন আমরা জাস্ট দুইজনের রিলেশনটা দেখি, তখন কনসিডারই করি না যে আমাদের থার্ড বন্ধুর ইফেক্টটা কি আমি কনসিডার করছি কিনা, বাদ দিচ্ছি, এমন কোনো কিছু চিন্তা করি না। জাস্ট নর্মালি চিন্তা করি যে 1 আর 3 এদের মধ্যে রিলেশন কেমন। কিন্তু যখন পার্শিয়াল রিলেশনটা দেখি আমরা, তখন আমরা এই দুজনকে বাদ দিই। তখন আমরা বুঝি ধরো ও নাই, তাহলে তোমার আর আমার মধ্যে ভাইবটা কেমন মিলতো, খুব চাইতো কিনা। তখন রিলেশনটা একটু কম, এতটুকুই জাস্ট। পার্শিয়াল এন্ড পেয়ার ওয়াইজ এর মধ্যে পার্থক্যটা হলো এটাই। কিন্তু ওদের মেসেজটা সেম। সেটা হলো জাস্ট বিকজ অফ প্রবলেম জাস্ট মেনশন ইন জিরো অর্ডার কোরিলেশন, ওয়ান শুড লুক এট দ্য পার্শিয়াল কোরিলেশন কমিশন, যে আমাদের এখন পার্শিয়াল কোরিলেশনে নজর দেওয়া উচিত ডিটেক্ট করার জন্য। একটা রিগ্রেশনে ওয়াই মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা 2 3 and 4 ফাইন্ডিং দ্যাট আর স্কোয়ার ইজ ভেরি হাই। এটা কি বোঝালো?
আমার আর স্কোয়ার ওয়ান, এটার মানে কি? এক নাম্বার ভেরিয়েবল কি এই ওয়ান, মানে ওয়াই। ওয়াই এর ইফেক্টটা দেখবো আমি 2 3 4। এই 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ভেরিয়েবল ওয়াই কে আমার কি পরিমাণ ইফেক্ট করছে সেটা আমি দেখছি। দেখলাম খুবই বেশি, ওদের রিলেশনটা অনেক হাই। কিন্তু যদি আমি দেখি 1 আর 2, এই নোটেশনটা একটু বুঝে রাখো। আমি যদি কখনো এভাবে দেই 1 2.3 4, এটা বোঝায় 1 নাম্বার ভেরিয়েবল আর 2 নাম্বার ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা কি। এই রিলেশনটা দেখবো এই 3 আর 4কে আমি, 3 আর 4-এর ইনফ্লুয়েন্সটাকে অমিট করে আমি দেখতেছি। ওই যে বললাম এক বন্ধুকে আমরা বাদ দিয়ে দিব, তখন এটাই দেখি 1 নাম্বার বন্ধু আর 2 নাম্বার বন্ধুর মধ্যে রিলেশনটা কি, যদি আমরা 3 আর 4 এই দুই বন্ধুকে যদি বাদ দিয়ে দিই। তো পার্শিয়াল কোরিলেশন এভাবে আমরা লিখবো যে ডটের পর যে নাম্বারগুলো দেখবো সেগুলোর মানে হলো ওদেরকে আমি স্থির করে দিচ্ছি, ওদেরকে আমি, ওদের ইনফ্লুয়েন্সটাকে আমি অমিট করে দিচ্ছি। তো দেখাচ্ছে 1 আর 2-এর রিলেশন, 1 3-এর রিলেশন, 1 4-এর রিলেশন কম্পারেটিভলি লো। It suggests that variable 2 3 আর 4 highly intercorrelated, that at least one of these variable is superfluous। এটার মানেটা কি বুঝাই আমি মডেলটা একটু লিখি। y, y এর সাথে আমার ভ্যারিয়েবল আছে x1 x2, আছে আমার x3, আছে আমার x4। এটা একটু বোঝা লাগবে ভালোভাবে, একটু দেখো। বেটা 1 প্লাস 2 3 বেটা 4। প্রথমে আমি দেখলাম এটা আমার 1 নাম্বার ভ্যারিয়েবল, এটা আমার 2, এটা আমার 3, এটা আমার 4। আমি এখানে দেখলাম 1-এর সাথে 2-এর রিলেশন, সেটা কিভাবে দেখতে পারি আমি? 1-এর সাথে 2-এর রিলেশনটা আমি বড় আর স্কোয়ার দিয়ে দেখবো, কারণ আমরা রিগ্রেশন রান করলে যে আর স্কোয়ারটা দেখায় ওই আর স্কোয়ারই এইটা। 1 নাম্বার ভ্যারিয়েবল মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর 2 3 4 ওদের রিলেশনটা কি দেখায় আমাকে? এটা দেখাচ্ছে বেশ ভালো একটা ভ্যালু দেখাচ্ছে, ধরলাম হাই ভ্যালু দিচ্ছে আমাকে এখানে। তার মানে ওয়াই এর সাথে এই বড় আর স্কোয়ারের ভ্যালু কিন্তু আবার এভাবে লেখে, এই নোটেশনটা আবার আউলে যায় না। যখন আমরা বড় আর স্কোয়ার দিব তখন এটা দিয়ে বোঝায় 1 নাম্বার ভ্যারিয়েবলের ওপর ইফেক্টটা অথবা রিলেশন কতটুকু ওকে এক্সপ্লেইন করতে পারে। 2 3 4 এককে কিভাবে এক্সপ্লেইন করতে পারে? এক্সপ্লেইন খুব ভালোভাবেই করতে পারে। 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার তিনটা ভ্যারিয়েবলই হাইলি এক্সপ্লেইন করতে পারে ওয়াই কে। তার মানে মডেলটা ওকে। কিন্তু যদি আমি দেখি 1 আর 2, 1 আর 2 মানে কি? 2 নাম্বার ভ্যারিয়েবল ওয়াই কে কতটুকু এক্সপ্লেইন করতে পারে? এই সময় আমি 3 আর 4-কে কনস্ট্যান্ট ধরে নিছি, এটা দেখলাম লো। আবার একটু বলি বিষয়টা এখানে কি হলো। আমার ওয়াই তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে x2 কতটুকু এক্সপ্লেইন করতে পারে সেটা দেখার ট্রাই করছি। জাস্ট x2 এর ইনফ্লুয়েন্সটা দেখতে যাচ্ছি কতটুকু এক্সপ্লেইন করতে পারে। এবং সাথে আমরা 3 আর 4-কে কিন্তু, ওদের ইনফ্লুয়েন্সটাকে কিন্তু কনস্ট্যান্ট করে মানে স্থির করে দিচ্ছি কিন্তু আমি। ওই যে তখন বলছিলাম যে আমাদের 2 নাম্বার ফ্রেন্ডের ইনফ্লুয়েন্সটাকে যদি আমরা আটকায় ধরি তখন আমাকে কি দেখাবে, এখানে সেটাই দেখাইছে যে 3 আর 4, এই 3 আর 4-এর ইফেক্টটাকে আমি বন্ধ করে দিলাম। এখন দেখতে যাচ্ছি 1 আর 2 এর মধ্যে রিলেশন। আমি ফ্রেন্ড দিয়েই দেখাই। ধরলাম আমাদের 4টা বন্ধু এখানে, 4 জন ফ্রেন্ড।
কিন্তু আমি মূলত আমাকে নিয়ে কনসিডার, আমি জাস্ট দেখতে যাচ্ছি আমার সাথে আমাদের বাকি ফ্রেন্ডের কি রিলেশন। তো তখন দেখলাম যখন বড় আর স্কোয়ারটা দেখতে যাচ্ছি তখন দেখাচ্ছি এই আমি আমার সাথে 2 3 4 এই বাকি যে তিনজন আছে তিনজনের রিলেশন আমার সাথে খুবই ভালো। যদি তিনটাকে আমি অ্যাগ্রিগেট করে যদি হিসেব করি তখন দেখা যায় আমার সাথে খুব গুড রিলেশন, হাই রিলেশন। কিন্তু যদি আমি 1 আর 2 তার মানে আমার সাথে এই 2 নাম্বার ফ্রেন্ডের যদি রিলেশনটা দেখি, রিলেশনটা যখন দেখতেছি তখন কিন্তু এই দুইজনের কিন্তু ইফেক্ট আমি কনসিডারই করতেছি না। আমি ধরে নিচ্ছি 3 আর 4 নাম্বার বন্ধু নাই। ওই সময় আমার 2 নাম্বার বন্ধুর সাথে রিলেশনটা খুবই কম। আবার আমি যদি এখন দেখতে চাই এই আর স্কোয়ার, দেখতে চাই আমার সাথে 3 নাম্বার বন্ধুর কি অবস্থা ফ্রেন্ডশিপ, যেখানে আমি 2 and 4 কে আবার কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। এখন কি দেখতে চাচ্ছি আমি আমার সাথে এই 3 নাম্বার বন্ধুর কি রিলেশন, রিলেশনটাও দেখতে পাচ্ছি খুবই লো। আমাদের সাথে খুব একটা ভাইব মিলে না। ভাইব কখন মিলে না? যখন আবার এই দুজনকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ওদের ইনফ্লুয়েন্সকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আবার আমি চাইলে আমার সাথে আমার 4 নাম্বার বন্ধুর রিলেশনটা দেখতে চাই, সেখানে 2 নাম্বার আর 3 নাম্বারকে আমি কমায় রাখলাম, লো। সেটাও দেখলাম লো। এখানে কি দেখতে যাচ্ছি, এখানে দেখলাম আমার আমার সাথে আমার 4 নাম্বার বন্ধুর কি রিলেশন সেটাও দেখতে পাচ্ছি লো। খুব একটা ভাইব আমাদের মিলে না, এটাও লো। কখন? যখন আমি এই দুজনের ইফেক্টটাকে আবার কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। এটাও বেশ কম রিলেশন আমাদের। কিন্তু যদি সবার ইফেক্ট একসাথে দেখি, যে আমার ওপর সবার ইফেক্ট যখন আমরা একসাথে থাকি, একসাথে ইফেক্ট যখন থাকে তখন কিন্তু খুব ভালো রিলেশন। কারণ কি, ওর সাথেও আমার কিছু আছে, ওর সাথেও কিছু আছে, ওর সাথেও কিছু আছে। আবার এইটা কখন হয়? যখন এই 2 নাম্বার বন্ধু আর 4 নাম্বার বন্ধুর মধ্যে খুব ভালো রিলেশন। বিষয়টা এভাবে হয়, আমি দেখতে চাচ্ছি আমার ওপর আমার 2 নাম্বার বন্ধুর কি ইফেক্ট। এই ইফেক্টটা নর্মালি কম থাকে, খুব একটা বেশি নাই। কিন্তু যখন 3 নাম্বার বন্ধু চলে আসলো অথবা 4 নাম্বার বন্ধু চলে আসলো, এই 3-এর সাথে তো আমার একটা রিলেশন আছে, আবার এই 3-এর সাথে 2-এর একটা রিলেশন আছে। এই 2-এর রিলেশন আছে দেখে কিন্তু আমার সাথে সবার একটা ভাইব মিলতেছে খুব ভালো। সবার সাথেই সবার রিলেশন আছে দেখেই কিন্তু আমার সাথে এগ্রিগেট করতেছে, খুব ভালো একটা ভাইব মিলতেছে। নাইলে কিন্তু এটা পসিবল হতো না, যে আমার সাথে বাকি সবাই আমাকে এক্সপ্লেন করতেছে খুব ভালোভাবে, হাইলি এক্সপ্লেন করতে পারে আমাকে। হাইলি এক্সপ্লেন কেন করতে পারে? কারণ হলো ওদের মধ্যে নিজেদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, ওদের মধ্যে ভালো একটা রিলেশন আছে দেখেই যখন আমি একসাথে সবার মাঝখানে থাকি তখন ভালো একটা ভাইব মিলে আমাদের। ফখরুল, আসিস? হ্যাঁ, আছি আমি। আচ্ছা ধর আমরা এক জায়গায় কফি খাইতে গেলাম, আমি আর তুই আছি। এখন তুই এমন তোর একটা বন্ধুকে নিয়ে আসলি যার সাথে তোর নিজেরই ভাইব মিলতেছে না, তাহলে আমার সাথে কি ওর কখনো যাবে? না। যাবে না। কিন্তু ধর তুই তোর এমন একটা বন্ধুকে নিয়ে আসিস যে তোর সাথে খুব ভাইব ম্যাচ করে, তখন আমরা যখন তিনজন আড্ডা দিব তখন আড্ডাটা কিন্তু অনেক বেশি জমবে, জমবে না? এক্স্যাক্টলি। হুম। কারণ কি, তোর আর তোর ওই বন্ধুর সাথে ভাইবটা খুবই মিলতেছে। এই কারণ হচ্ছে কি, আমার সাথেই আমার সাথে ভাইবটা কিন্তু খুব ভালোভাবে মিলতেছে। যদিও আমার সাথে তোর বন্ধুর কিন্তু খুব রিলেশন নাই, খুবই কম রিলেশন, কিন্তু তোর সাথে যে তোর একটা ভালো সম্পর্ক আছে, আমরা খুব ভালো একটা আড্ডা দিতে পারতেছি। এই জিনিসটা এখানে হয়েছে। তো যখন দেখবো আমার, ধর আমি একটা নর্মালি বললাম যে আমার সাথে তোর ওই বন্ধুর মডারেট রিলেশন, ধর আমার 1 নাম্বার আমি আর তোর বন্ধু হলো 3 নাম্বার। আমাদের সাথে আমি যদি বলি যে তোর সাথে, তুই আমাকে ধর আস্ক করি যে তোর সাথে রহিমের কেমন সম্পর্ক, আমি বললাম তো আমাদের মডারেট রিলেশন। এই একটা কথা আমি এই কথাটা তুই শুনলি। অথবা
থার্ড পার্সন একজন শুনলো, ফোর্থ পার্সন একজন কেউ শুনলো। ঠিক আছে, তুই সিনারিটা আমি আর একটু ভালোভাবে এক্সপ্লেইন করি, বুঝতে পারবি। ধরলাম আমরা টেবিলে আছি, তিনজন আমরা বসে আছি এখানে, এক, দুই, তিন। এই হলো থার্ড পার্সন, এই হলো আফরা। আফরা একদিন দেখছে আমরা কফি খাচ্ছি, ও আমাদেরকে দেখলো, আমরা খুব আনন্দ করতেছি, আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং। ও মনে করছে আমাদের মধ্যে কত জানি সম্পর্ক আছে এক একজনের সাথে, ঠিক আছে, এটাও দেখে দেখে ফেলছে কিন্তু, কারণ এখানে আড্ডাটা কিন্তু খুবই ভালো, কড়া একটা আড্ডা হইতেছে এখানে, বুঝতে পারছিস। কিন্তু এই আফরা হ্যাঁ আমাকে বলল যে তোমার সাথে তো ফখরুলের ভালো সম্পর্ক আছে আমি জানি, কিন্তু এই যে 3 নাম্বার ফ্রেন্ড, ওর সাথে তোমার কেমন রিলেশন। আমি বললাম যে ওর সাথে তোমার মডারেট রিলেশন। তখন আফরা বুঝে ফেলবে না যে ফখরুলের সাথে তাইলে ওর খুব ভালো একটা সম্পর্ক আছে, এই জন্যই ভাইবটা মিলছে ওই জায়গায়। হ্যাঁ ও বুঝে ফেলবে না, আফরা কিন্তু খুব ইজিলি কিন্তু ট্র্যাক করে ফেলতে পারবে, আমাকে কিন্তু আস্কও করবে না যে ফখরুলের সাথে ওই ছেলেটার কি খুব ভালো রিলেশন, কিন্তু ও কিন্তু আমাকে আস্কও করবে না কোনোভাবে। ও কিন্তু একা একাই বুঝে ফেলবে যে ফখরুলের সাথে ওই ছেলেটার খুব ভালো রিলেশন দেখে ওদের মধ্যে খুব ভালো একটা আড্ডা হচ্ছিল। আবার বলি, সিনারিটা আমি এক্সপ্লেন করি। আমরা এখানে 3টা ফ্রেন্ড ধরলাম, তিনটা আচ্ছা আচ্ছা ভ্যারিয়েবল আচ্ছা, এখানে ছিল। একটু একটু এখানে হ্যাঁ, কি তুমি আফরাকে কি 4 নম্বরে ধরছিলে নাকি 3-এর মধ্যে আফরাকে আনি আছে? নাই আমি। আফরা যারা অবজার্ভ করতেছে, যে আর কি রিসার্চ আচ্ছা করে। আচ্ছা, ও আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, বাট আমরা ওই ওই 3 ফ্রেন্ড নিয়ে, একটা আমার ফ্রেন্ড আর একটা তুই, ওইটা নিয়ে আলোচনা করছি। ওইটা নিয়ে আলোচনা, হ্যাঁ, এখানে চার ওই নাম্বার ফ্রেন্ডকে সেটিংটা, আনি আচ্ছা নাই আচ্ছা। আর কি, সিম্পল হ্যাঁ রাখার হ্যাঁ জন্য হ্যাঁ। রাখলাম। এই আফরা ধর রিসার্চ করতেছে, আফরাই মডেলটা বানাইছে। তো ও দূর থেকে দেখলো আমরা খুব জমায় আড্ডা দিতেছি, ও দেখলো আমাদের মধ্যে একটা হাই রিলেশন আছে। ঠিক আছে, যে আমাকে ও বলল যে রিয়াদের সাথে এই বাকি যে দুইজন আছে ওদের সাথে খুব ভালো রিলেশন আমি দেখতে পাচ্ছি, সেটা হলো বড় আর স্কোয়ার, হাই ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, হাই ভ্যালু দেখাচ্ছে, বুঝতে পারছিস। হ্যাঁ বুঝতে কিন্তু পেরেছি। আমাকে এসে জিজ্ঞেস করলো যে তোমার সাথে ওই 3 নাম্বার ফ্রেন্ডের রিলেশনটা আসলে কেমন। সেটা হলো একের সাথে দুইয়ের কি রিলেশন। এখানে কিন্তু আমি কিন্তু ফখরুলের সাথে রিলেশনটা কিন্তু অমিট করে দিছি না, ফখরুল নাই। ফখরুল, সরি, এটা আমার 1 আর 3 হবে। ফখরুলকে আমি যদি 2 নাম্বার ধরি, এই আমার সাথে 3 নাম্বার লোকের কেমন রিলেশন ফখরুল যদি না থাকে, সেখানে আমি বললাম লো, বুঝতে পারছিস। ওই যে আমার বন্ধুদের সাথে, যেটার সাথে হ্যাঁ, আমি তোকে পরিচয় করে দিয়েছিলাম। হ্যাঁ, 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 সে আমার সাথে তোর হ্যাঁ। ওই ফ্রেন্ডের রিলেশনটা কেমন, আমি বললাম লো, খুব একটা বেশি নাই। যদি ফখরুল না থাকে, এটা ফখরুল না থাকার ইফেক্ট না, যদি আমাকে ইন্ডিভিজুয়ালি আস্ক করা হয়, হুম। তাহলে আফরা কিন্তু ইজিলি বুঝে ফেলবে যে 2 আর 3-এর ভিতরে একটা ভালো ঘনিষ্ঠতা আছে, তাই না। 2 এবং 3 অর্থাৎ আমার এবং আমার ফ্রেন্ডের তোর মধ্যে। ফ্রেন্ডের সাথে ভালো একটা ঘনিষ্ঠতা, এটা ইজিলি বুঝে ফেলবে না। হ্যাঁ ওই কারণ যে তোর সাথে যদি তোদের রিলেশন রিলেশনটা। নাই থাকতো, তাহলে তো এখানে আড্ডাই হইতো না। এই ভালো, এই মেইন আরেস করি তোর বড় হইতো না, তাই বড় হইতো, না। হইতো না কিন্তু। তো এইটা যদি তোর 2 নাম্বার ভ্যারিয়েবল হয়, এটা তোর 3 নাম্বার ভ্যারিয়েবল হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে ওয়াই কি দেখাচ্ছে, বড় আর স্কোয়ার ভ্যালু হাই, তাই না। হুম। কিন্তু দেখতেছে ওদের সাথে মডারেট রিলেশন, আমার সাথে ওর মডারেট রিলেশন, তখন কিন্তু বুঝে ফেলছে যে এই 2 আর 3-এর মধ্যে ভালো একটা রিলেশন আছে, তার মানে কি এখানের মধ্যে মাল্টি কোলিনিয়ারিটি আছে, এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে একটা রিলেশন আছে। কিছুটা কি আইডিয়া আসছে। আহ, আমার এই এই যে ডিটেকশন, এই জিনিসটা বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ, আফরার মানে এটা মানে রোলটা কি এখানে? ওইটা দিয়ে আফরার আমি তো হলো, ওইটা চেক করতে পারছি না, আমি তো চেক হ্যাঁ, তোকে দিয়ে করে ফেলছি। হ্যাঁ, আফরা ধর এই মডেলটা বানাইছে, এই পুরো সেট আপটা হলো একজন রিসার্চে করতেছে, ধর আমি অথবা তুই। এই এই ও আফরা ধর আচ্ছা এই যে আচ্ছা, যে ম্যাথ করতেছে সে হলো কি আফরা, সহজ কথায়। ঠিক আছে, আর এই হলো এক একটা বুঝতে ভ্যারিয়েবল পেরেছি। আমার, এই এক একটা ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এগুলো আমি হিসাব না করি, নর্মালি যদি চিন্তা করি এক একটা তো ভ্যারিয়েবল, তাই না, এক একটা ভ্যারিয়েবল। এখানের মেসেজটা ওইটাই বলছে যে তোমার পার্শিয়াল কোরিলেশন ছোট হতে পারে, সেটা ম্যাটার না, কিন্তু তুমি যদি দেখো মেইন আর স্কোয়ার ইজ ভেরি হাই, তার মানে কি যে ওদের মধ্যে রিলেশন আছে। বাকি যে কোএফিসিয়েন্ট গুলো আছে,
বাকি যে ভ্যারিয়েবল গুলো আছে ওদের মধ্যে কোনো না কোনো রিলেশন আছে, কেউ না কেউ আছে। তাই এজন্যই এই যে কি বলছে দেখো, অ্যাট লিস্ট ওয়ান অফ দিস ভ্যারিয়েবল ইজ সুপার ফ্লস। তার মানে কেউ না কেউ এখানে আছে, ধর এই যে তুই এই ফখরুল আর ফখরুলের বন্ধুর মধ্যে ভালো সম্পর্ক আছে অ্যাট লিস্ট, না হলে এই আড্ডা তো জমতো না। বুঝতে পারছিস? এখানে ধর হ্যাঁ, 4 নাম্বার বুঝতে একটা পেরেছি। বন্ধুও থাকতে পারতো, তাই না? এখন 4 আর 3-এর মধ্যে কিন্তু ভালো বন্ধুত্ব হওয়ার দরকার নাই, কিন্তু যেহেতু তোর আর ওর মধ্যে ভালো বন্ধুত্ব আছে, এখানেই কিন্তু একটা ডিসিশন নেওয়া যায় যে না, এখানে যেহেতু কানেকশন আছে ওদের মধ্যে, তাই এখানে ভালো একটা আড্ডা হচ্ছে এখানে। এইটাই। তাহলে যদি লেখাপড়ার বিষয়ে আসে কিভাবে লিখবো, তখন আমরা এভাবে বলবো, এই তো আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশন 2 3 4 ইন্ডিপেন্ডেন্ট গুলো, এগুলো দেখা যায় একটা হাই ভ্যালু, হাই আর স্কোয়ার ইজ ভেরি হাই, কিন্তু ইন্টার রিলেটেড যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলো লো, ছোট ছোট ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল গুলো যেহেতু লো আছে, মানে আমার আর তোর ফ্রেন্ডের মধ্যে যেহেতু খুব একটা রিলেশন দেখতে পাচ্ছি না, তার মানে বোঝা যায় যে এখানে তোদের মাঝখানে কিছু একটা আছে কানেকশন। নাইলে মাল্টিকুলারিটি আছে দেখেই মেইন আর স্কোয়ার বড় হয়েছে। বুঝতে পারছিস ঘটনা? তাহলে এখন হ্যাঁ। দুইটার ভিতরে পার্থক্য কি? জিরো অর্ডার কোএফিসিয়েন্টের সাথে জিরো অর্ডার কোএফিসিয়েন্ট দেখায় দুইটা ভ্যারিয়েবলকে যদি তুমি চেক করো, দুইটা রিগ্রেসর, এটা কি, হ্যাঁ এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল যদি চেক করো, চেক করে যদি দেখো খুব বড় একটা ভ্যালু দেখাচ্ছে, দেন তুমি ইজিলি কনক্লুড করে দিবা যে ওদের মধ্যে মাল্টিকুলারিটি আছে। কিন্তু যদি সামহাও দেখো ওদের মধ্যে ভ্যালুটা ছোট, তাহলে তুমি এই ডিসিশনে এসো না যে ওদের মধ্যে মাল্টিকুলারিটি নাই। তুমি ফার্দার মেথডে যাও, ফার্দার চেক করো। তারপর এখানে ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে দিচ্ছে যে কিভাবে এটা হতে পারে। দেন আসলাম পার্শিয়াল কোরিলেশনে। পার্শিয়াল কোরিলেশন দেখায় যে একজনকে আমি অমিট করে দিব, একজনের ইফেক্ট অমিট করে দিলে তোমাকে কিরকম রেজাল্ট দেখায়। এতক্ষণ আমরা এই ডিসকাশনটা করলাম। একটু স্লাইডের বইটা একটু দেখিস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। এখন একটু গ্যাপ থাকতে পারে, না আমি 100% এক্সপ্লেন করতে নাও পারি। পেয়ার ওয়াইজ বুঝলাম আমরা, পার্শিয়াল বুঝলাম, অক্সিলারি রিগ্রেশন। অক্সিলারি রিগ্রেশনটা কি? দেখো, এমন একটা রিগ্রেশন আমি দেখতে পাই, ওয়াই এর সাথে বাকি ভ্যারিয়েবল এর একটা রিলেশন দেখতে পাই, নর্মাল রিগ্রেশন যেগুলো দেখতে পাই আমরা। কিন্তু আমি চাইলে, আমার কাছে তো যদি অ্যাভেলেবেল ডেটা আছে, আমি চাইলে এটা করতে পারি না, 2 এর সাথে বাকিগুলো রিলেশন দেখতে পারি না এভাবে, এটা 2 x 3, এই সেটআপটা আমি চাইলে করতে পারি না ফখরুল? কেউ আমাকে আটকাতে পারবে এই সেটআপে করলে? X2 এর সাথে আমার X3 X4, হ্যাঁ করতে পারি। কেউ কিন্তু ঠেকাইতে পারবে না। আমি চাইলে এমন একটা মডেল, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ডেটা আছে। এখানে কি দেখায়? এখানে মূলত দেখায় x2 এর সাথে x3 এর কি রিলেশন, 4 এর কি রিলেশন, তাই না? এটাকে বলা হয় অক্সিলারি রিগ্রেশন। এখানে কিন্তু আমি ওয়াই কে আনি নাই, তাই না? বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে শুধুমাত্র ওয়াই এর যে বদলে রিগ্রেস, আমি আমার আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমি রিপ্লেস করে যদি রিগ্রেশনটা রান করি, ঠিক আছে? শুধু রিগ্রেসর যেগুলো আছে সেগুলোর মধ্যে রিলেশনটা দেখান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। এভাবে। হ্যাঁ, আমার কাছে অ্যাভেলেবেল ডেটা আছে, ডেটাতে আমি এভাবে মডেল সাজায় দেখলাম। এইখানে যদি আর স্কোয়ারের ভ্যালু অনেক বেশি আসে, তুই কি বলতি বলতো? আগে বলতি না যে এই যে আমার এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল গুলো আছে, এই ভ্যারিয়েবল গুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে ওয়াই কে। এবং সেম ইনসিডেন্ট যদি এখানে হয়, এই রিগ্রেশন রান করার পর যদি আর স্কোয়ার অনেক ভালো আসে, তখন তুই বলবি না যে এই যে আমার এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল গুলো আছে ও x2 কে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে, তার মানে ওদের ওদের মধ্যে রিলেশন আছে, বলা যায়? হ্যাঁ,
বুঝতে পারছিস? তো এটাও একটা ডিটেকশন মেথড না? আর যে আমি নর্মালি যে রিগ্রেশনটা রান করতাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে বাইরে রেখে বাকিগুলো এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল এখানে আমি রাখতাম, তখন আমি দেখতাম এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো কতটুকু এক্সপ্লেইন করতে পারে। কিন্তু এখন কাজটা করলাম আমি অন্য জিনিস, আমি ইন্ডিপেন্ডেন্ট গুলোর সাথেই রিগ্রেশন রান করলাম। যেহেতু আমি একটা ইকুয়েশন দাঁড় করেছি, একটা মডেল দাঁড় করেছি, মডেলটা কি দেখায় এই x3 x4 কতটুকু এক্সপ্লেন করতে পারে x2 কে। যদি খুব ভালোভাবে করতে পারে আর স্কোয়ার যদি অনেক বেশি হয়, তখন আমি বলতে পারি যে ওদের মধ্যে মাল্টিকুলিনিটি আছে। তাই না, বলা আচ্ছা, যায়? এভাবে কি রিগ্রেশন করা যায়? যে মানে হ্যাঁ, এখানে কেন কি যাবে এক্স না? টু কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করবো আমরা, নাকি এখন ধরলাম আর কি, ইন্ডিপেন্ডেন্ট? তুই ধরতে পারিস, ধরলে তো সমস্যা নেই। তোর কাছে আচ্ছা। যেহেতু ডেটা আছে তুই এভাবে সাজাইতে পারিস না? হুম। তুই তো সাজাইতেই পারিস, সাজাই তুই রান করে দেখলি রিলেশন আছে। তারপর তুই চেক করবি যে এফ স্ট্যাটিস্টিক কি আছে। যেহেতু এটা একটা রিগ্রেশন, এটা কি রিগ্রেশন না? আর তো কিছু না, এটা তো রিগ্রেশন জাস্ট। এই রিগ্রেশনের একটা এফ এর রেজাল্ট পাবি না, এফ স্ট্যাটিস্টিক। হ্যাঁ। সেই এফ স্ট্যাটিস্টিকেও দেখলি এটা খুব সিগনিফিকেন্ট একটা মডেল, তার মানে কি মডেলটা খুব সুন্দর একটা মডেল হয়েছে। 3 4 এর সাথে 2 এর মধ্যে খুব সুন্দর একটা রিলেশন আছে, যেহেতু এটা সিগনিফিকেন্ট একটা মডেল। যদিও মডেলটা সিগনিফিকেন্ট, এই সিগনিফিকেন্ট মডেলটা কি দেখায়, দেখাচ্ছে তো একটা মামার মধ্যে মাল্টিকুলিনিয়ারিটি আছে। বুঝতে পারছিস? ধর তুই চিন্তা করি যদি তোর কনজাম্পশন মেইন মডেল দিয়ে দেখাই, কনজাম্পশনের ডেটা নিলি, তুই কালেক্ট করলি, কালেক্ট করার পর ভ্যালুগুলো এমন ধর ইনকাম, ইনকামের আচ্ছা, রিলেশন। ওই যে বলো। ওয়াই আলা যে মডেলটা ছিল প্রথমটা, ওইটার কি আর স্কোয়ারের ভ্যালু লো? আর এসকে সেটা আমি বের করিনি, এটা আমার ল্যাপোলজি। ডিটেকশন মেথডে না। না মানে এটা তো তুমি হচ্ছে গিয়ে কেন লিখলা x2 দিয়ে? কোনো একটা কারণ তো আছে। কারণটা কি? x2 দিয়ে কোনটা, দ্বিতীয়টা নাকি উপরেরটা?